আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, দেশে ও দেশের বাইরে থেকে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। আজকে যে বিষয়ে কথা বলবো, চীনা হাঁস ডিম কুচে যে দিচ্ছেন সেখান থেকে কয়টা ডিম ফুটবো বা কীভাবে চেক করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব, দেখাবো। আপনারা 100% রেজাল্ট পাবেন। এবার সপ্তাহ 10 দিনের মধ্যে একটা করে চেক দিয়ে আপনারা 100% রেজাল্ট পাইবেন। যে কটা থাকবো ওই কটা বাচ্চা উঠবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে জানি আপনারা পান। চ্যানেলটা সাবস্ক্রাইব মেরে বেল নোটিফিকেশন অন করে দিবেন। তো ভিডিও শুরু করছি। এই যে দেখেন, এই ডিমটা কিন্তু এই যে ঘোলা হয়ে গেছে, এই ডিমটা কিন্তু উঠবো না। আমি আরও দেখাইতেছি। এই যে এটা দেখেন, এটা কিন্তু উঠবো। এই যে অলরেডি ভিতরে রক হয়ে গেছে গা। এগুলার আর কোনো প্রবলেম নাই, এগুলা জমতেছে লাহে লাহে। তো আপনারা এইভাবেই একটা লাইটের সাহায্যে ডিমগুলো চেক করবেন। এই যে এটাও দেখেন, ঠিক আছে, এটাও আল্লাহর রহম বাচ্চা ফুটবে। পরেরটা দেখেন, এটা দেখি কি হয়। এটাও আল্লাহর রহম ঠিক আছে। এই যে দেখেন, অলরেডি জমতে শুরু করে দিছে। দেখি আর পরেরটা দেখি কি হয়। এটাও কিন্তু লাহে লাহে জমতেছে। এটা দেখি কি হয়। এটা ঠিক আছে। এই যে দেখেন, অলরেডি রক হয়ে গেছে। এটার আর কোনো সমস্যা নাই। এটাও কিন্তু ঠিক আছে। আপনারা দেখেন, ভালো করে দেখেন, এই যে রক হয়ে গেছে। এটাও ডিম জমতেছে, এটার থেকেও বাচ্চা উঠবে। এই যে দেখেন, এই ডিমটা কিন্তু প্রবলেম আছে। এই ডিমটা কিন্তু বাচ্চা ফুটবে না। যেটা বাচ্চা ফুটবে না ওটা অলরেডি হলুদের মতো ঘোলা হয়ে যাবে গা, এটা থেকে বাচ্চা উঠবে না। এই যে এটা আগেরটা, এটা থেকে উঠবে না। এটা মানে জমতে চাইছিল কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, এইটা আর ফুটবে না। তো আপনারা এইভাবে ডিমগুলো চেক করবেন, সপ্তাহ 10 দিনের ভিতরে চেক করবেন। তারপরে আপনারা ফাইনাল একটা রেজাল্ট পাওয়া যাবেন, যে কয়টা ডিমের থেকে কয়টা ডিম ফুটবো সেটার রেজাল্ট পাওয়া যাবেন। যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। চীনা হাঁসের বিষয়ে আলোচনা করা হয়।